আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের দেখাবো আমাদের বাড়ির ভীম ঢালাইয়ের গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। প্রতিটি বাড়ির স্বপ্নের শুরু হয় মজবুত ভিত্তি দিয়ে, আর সেই ভিত্তির অন্যতম অংশ হচ্ছে এই ভীম। প্রত্যেকটা ঢালাইয়ের কাজে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, আর আজকেও যেহেতু ঢালাই দেওয়া হবে তাই এই কাজটার জন্য আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে থাকতেই হবে। ভীম ঢালাইয়ের আগে শাটারিং এবং লোহার বাদাইয়ের কাজও কিন্তু গতকালকে শেষ করা হয়েছে। শাটারিং এর কাঠামো অনেক সুন্দরভাবে শক্ত করে বাঁধা হয়েছে যাতে ঢালাই সময় কোনো দিক থেকে কংক্রিট বের হয়ে না আসে। আমি শুরু থেকেই চেষ্টা করে আসছি যেন আমাদের নতুন বাড়ির কাজগুলো সুন্দরভাবে খুব মজবুত হয়, পুরো কাজটা যেন একসাথে সঠিকভাবে সম্পূর্ণ হয়, সেটাই আমার সব থেকে বড় চ্যালেঞ্জ। আর এখানে ভীম ঢালাইয়ের জন্য মিক্সারে সিমেন্ট, বালি, পাথর এবং পানি মিশিয়ে কংক্রিট তৈরি করা হচ্ছে, আর সেই কংক্রিট ভীমের ভেতরে ঢালা হচ্ছে ধাপে ধাপে। প্রচন্ড গরম এবং রোদের মধ্যেও কিন্তু এখানে প্রত্যেকটা মিস্ত্রি অনেক সুন্দরভাবে প্রত্যেকটা কাজ করতেছে। আমি শুরু থেকেই আমাদের বাড়ির কাজে যথেষ্ট ভালো মানের রড এবং সব থেকে দামি রডটাই লাগাইছি যাতে বাড়ির ভীম সহ পুরো বাড়িটাই খুব মজবুত হয়। আপনারা আশা করি এই ভীম ঢালাইয়ের এবং আমার বাড়ির শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা কাজ দেখে আইডিয়া হয়ে গেছে যে একটা স্বপ্নের বাড়ি তৈরি করার পিছনে কতটা শ্রম এবং যত্নের প্রয়োজন হয়। এখানে ভীম ঢালাই দেওয়ার পরে যে কাজ শেষ বিষয়টা কিন্তু এমন না। ভীম ঢালাইয়ের পরে কিন্তু এই ঢালাইগুলো শক্ত হওয়ার জন্য নিয়ম করে প্রত্যেক দিন পানি দিতে হয়, আর এই পানি দেওয়াটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ভীম ঢালাইয়ের পাশাপাশি আজকে আমাদের বাড়ির ভিট লেভেলটা বালু দিয়ে সমান করে ফেলবো যাতে আমাদের বাড়ির কাজটা আরেকটু দ্রুত আগায়। বাড়ির ঠিক এই জায়গাটাতে আমরা লিফট এবং সিঁড়ির জায়গা রাখছি। একদম শুরুতে আমরা যখন বাড়ি করার প্ল্যান করি তখন কিন্তু লিফট রাখার কোনো রকম প্ল্যানই ছিল না। পরে ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা এই লিফটের জায়গাটাও রাখছি। যেহেতু আমাদের বাড়িটা একটু বড়সড় করেই করতেছি তাই আমাদের এখানে ভিট লেভেলটা বালু দিয়ে সমান করতে প্রায় অনেক বালুর দরকার। এখানে আইডিয়া নেওয়ার জন্য আমি জিজ্ঞেস করতেছিলাম যে কতটুকু বালু লাগতে পারে, বাট এখানে কোনো রকম আইডিয়া দিয়ে বুঝতে পারতেছি না যে কতটুকু বালু লাগতে পারে। আমার মনে হচ্ছে এখানে বড় ট্রাক দিয়ে 2 থেকে 3 ট্রাক বালু আনলেই হবে। পরবর্তীতে হয়তোবা কম বেশি লাগতেও পারে, তাই একদিনের মধ্যেই আমি এখানে বালু আনার জন্য ব্যবস্থা করি। কারণ যেহেতু আজকে ভীম ঢালাইয়ের কাজ শেষ, পরের কাজ হচ্ছে ফ্লোর ঢালাই, তাই ফ্লোর ঢালাইয়ের কাজ করতে হলে এখানে সর্বপ্রথম ফ্লোরটা সমান করতে হবে, আর এটা ভরাট না করলে উপরে ফ্লোরের কাজও ধরা যাবে না। বৃষ্টির কারণে আমার বাড়ির সামনের রাস্তাটা একটু কাদা হয়ে আছে, তাই এখানে আমরা প্রথমে বালুগুলো রাস্তার মাথায় ফেলি, তারপর ওইখান দিয়ে ছোট ছোট ট্রাক এবং লেভার দিয়ে আমরা বালুগুলো এই ভিট লেভেলে ফালাই। এগুলো করতেও মোটামুটি অনেক সময়ের প্রয়োজন হয় এবং অনেক শ্রমেরও দরকার হয়। এই বাড়িটা করার পিছনে আমার এক্সট্রা আরো অনেক কিছুই করতে হচ্ছে যেটা বাড়ি করার শুরুতে প্ল্যানের মধ্যে ছিল না। আর এটা হচ্ছে আমাদের সেই সেফটি ট্যাঙ্কি। এই ট্যাঙ্কির কাজটাও আমাদের মোটামুটি প্রায় শেষ। ভীমের কাজ এবং ভিট লেভেল সমান করার পর এখানে আবার পিলার গুলো ঢালাই দিয়ে একদম সমান করা হচ্ছে। শত ব্যস্ততার মধ্যেও যখনই সময় পাই আমি আমার এই নতুন বাড়িতে চলে আসি, আর যখনই আমি আমাদের নতুন বাড়িতে আসি এখানে আসলে আমার একটা অন্যরকম শান্তি ফিল হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।